শুভ সকাল, গুড মর্নিং, সকলকে স্বাগত আরো এক নতুন ভিডিওতে। আজকে আমি আছি একদম কালীঘাট অঞ্চলে। আর এই ভিডিওটাতে ছিল দুটো পুজোকে ঘিরে, হিন্দুস্তান পার্ক আর সমাজসেবী ক্লাব, দুটোকে আর কি মিলিয়ে এই ভিডিওটা হতে চলেছে। আর আজকের এই ভিডিওর ফার্স্ট ডিসিশন হচ্ছে সমাজসেবী ক্লাব। আমি একদম সামনেই আছি, একদম স্পটিকে দেখাচ্ছি তোমার সাথে। আর এই রাস্তার উপরে কিন্তু সমাজসেবী ক্লাবের পুজোটা প্রত্যেক বছর হয়ে থাকে। আর এই জায়গাগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ড্রয়িং আর কি এখানে রাখা হয়েছে। এইখানটাতে একটা পঞ্চপ্রদীপ দেখতে পাচ্ছি। আর ঠিক এই জায়গাটায় কিন্তু হচ্ছে খুঁটি পুজোটা। আর দেখাই তো আমাদের এই হলো কিন্তু সমাজসেবী ক্লাবের এবছরের খুঁটি। এখানে লেখা আছে সমাজসেবী সংঘ। আর মা দুর্গা ত্রিনেত্র আর 10টা হাত এখানে রয়েছে। আর পুরো খুঁটিটা কিন্তু গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। রয়েছেন সাউথ কলকাতার নোবেল মিশনের সমস্ত শিল্পীরা উপস্থিত রয়েছেন, স্টুডেন্টরা এবং তাদের অভিভাবকরা, ছাত্রছাত্রীরা, শিক্ষিকারা সবাই রয়েছেন। প্রতিস্থাপিত হল সমাজসেবী একমাত্র সম্পূর্ণ হল খুবই প্রতিস্থাপনের মাধ্যমে, সর্বধর্মী উন্নয়নের মাধ্যমে প্রতিস্থাপিত হল। অর্থাৎ তাহলে এবারে সমাজসেবী শিল্পী রাজুদাকে পেয়ে গেছি। তো রাজুদা বলো, কেমন আছো? আমিও ভালো আছি। তো এখানে কি প্রথম কাজ এবছর? আচ্ছা, তো যদি থিমের ব্যাপারে কিছু বলো আর কি। এই মুহূর্তে বলাটা আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু যদি কিছু আভাস দাও আর তো আমরা একটা ভালো কিছু করতে চলেছি। তো আশা করছি সবার ভালো লাগবে। আলাদা করে কিছু কাজ কবে থেকে শুরু হচ্ছে ফিল্ডে? কাজ স্পটে কাজ তো আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চাই? সবাই সমাজমূলক কাজই হবে, আশা করি সেটা সবার ভালো লাগবে। আচ্ছা, তো ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। সমাজসেবীর পরে কিন্তু একদম চলে এসেছি হিন্দুস্তান পার্কে। তো এই মূল এই জায়গাটা কিন্তু পুজোটা হয়ে থাকে। একদম এইখানটা স্টেজ মতো করা হয়েছে। আর কল্পঋতুর গল্প কথা, ৯৮তম বর্ষ। ঠিক এখানটা পুজোটা হচ্ছে। আর হিন্দুস্তান পার্কের খুঁটিটাকে কিন্তু ঠিক এইখানটা রাখা হয়েছে। আর বেশ অনেকটাই বড় আর কি খুঁটিটা। দেখতে পাচ্ছি এখানে মা দুর্গার ত্রিনেত্র রয়েছে, মানে সম্পূর্ণ মুখমণ্ডলটাই রয়েছে আর কি এখানটা। আর খুঁটিটা সাজাতে মানে আর কি কুলো ব্যবহার করা হয়েছে। কুলোতেও দেখতে পাচ্ছি মা দুর্গার হাত।
প্রথমে তোমার থেকে জানতে চাইবো, ব্যানারে একটা নাম দেখলাম, গল্প ঋতুর গল্পগাথা, এটা কি মানে কি মিন করতে চাইছো? এটাই হচ্ছে হিন্দুস্তান পার্কে এবছরের নামকরণ টাইটেলটা। আমরা দেখেছি যে সুনামির পর থেকে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য হোক বা যে কারণেই হোক, আমি বৈজ্ঞানিক বা ভৌগোলিক ব্যাখ্যা বেশি যাবো না, তো পৃথিবীর সমস্ত ঋতু চেঞ্জ হয়ে যায়। বিশেষ করে আমাদের তো আমরা দেখতে পাচ্ছি, আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে গরম পিছিয়ে গেছে, শীত পিছিয়ে গেছে, বর্ষা পিছিয়ে গেছে, প্রত্যেকটা ঋতু চেঞ্জ হয়তো আবহাওয়া দপ্তর এটাকে 12 বছর 14 বছর ওয়াচ করার পর ডিক্লিয়ার করবে। এক বছর 2 বছর হয় না, 12 বছর 14 বছরের গড় আবহাওয়ার উপরে ডিপেন্ড করে। তো এখানে আমার কিন্তু একটা ঋতু পরিবর্তন হচ্ছে এই পুরোতে এবছর, যেই ঋতুটাই 6টা ঋতুর বাইরে। এটা শিল্পীর কল্পনায় একটা ঋতু, যেই ঋতুটা মানুষের কাঙ্ক্ষিত ঋতু, মানে যদি হতো ভালো হতো, যদি হতো এই ঋতুটা থাকতো তাহলে মানুষের মানে ভালো হতো বা একটা শান্তির জায়গা আসতো। তো এই ঋতুটা এমন একটা ঋতু যেখানে মানুষের কাঙ্ক্ষিত ঋতু, মানুষ স্বস্তির নিঃশ্বাস নিয়ে ঘুমাতে যেতে পারবে, সেরকমই একটা কাল আসছে। সেই কালটাকে দেখানোর চেষ্টা করবো এবং তার সাথে সাথে হিন্দুস্তান পার্কে আমরা এসে দেখেছি যে একটা চিরাচরিত যে রাস্তা, একটা সরু স্পেস, সেইটা একটু ভাঙা হবে। মানে হঠাৎ করে আসতে কিন্তু হিন্দুস্তান পার্কে চেনা যাবে না, হ্যাঁ, মানে স্পেসটাকেও ভাঙা হবে, এই স্পেসের মধ্যেই করা হবে, কিন্তু স্পেস বাড়িয়ে দেওয়া হবে, সেটা যেভাবে হবে। তো ওইটুকুনি বলতে চাই, আর এর থেকে বেশি কিছু এখন বলতে পারবো না। আর সবাইকে বলবো যে আপনাদের চ্যানেলটাকে সবাই ওয়াচ করুক এবং সবাই নতুন নতুন আপডেট তাহলে পাবে। আর আমার ভিডিওটা অবশ্যই দেখতে হবে হিন্দুস্তান পার্কে, কারণ হচ্ছে এইটা না দেখলে অনেক কিছু মিস করবে, উপলব্ধি করার জায়গা আছে। আরেকটা কথা জিজ্ঞেস করবো যে প্রতিমা দেখলাম অলমোস্ট রেডি, সেটার ব্যাপারে তুমি কি বলবে? এত আগে প্রতিমা রেডি? অ্যাকচুয়ালি আমি প্রতিমা তো আগে থেকে কেউ কভার করে না, আমার প্রত্যেক বছর প্রতিমা আগে থেকে রেডি থাকে। যেহেতু এবছর আনন্দবাজার আগে থেকে বার করে দিয়েছে বলেই সবাই দেখেছে, নাহলে কিন্তু আমার প্রতিমা মানে ঠিক জায়গায় থাকে। আমি পুজোর কাজ শুরু করার অনেক আগে প্রতিমা শেষ করে ফেলি। আমি প্রতিমা দিয়ে শুরু করি, প্যান্ডেল দিয়ে শেষ করি। তোমার বেস হয়, তারপরে তুমি প্যান্ডেলে। মানে আমি অনেকে আছি না প্যান্ডেল করার পর কি প্রতিমা ভাবে, কিন্তু আমি আগে ঠাকুর নিয়ে চিন্তা করি, তারপরে যে প্যান্ডেলের দিকে যাই। ঠাকুর থেকে আস্তে আস্তে ধারণাটা মানে যাকে যেটা হচ্ছে সবার শেষে এসে কিন্তু লোকে কেউ বলে না যে চল প্যান্ডেল দেখতে যাবো, বলে ঠাকুর দেখতে যাবো, অমুক ক্লাবের ঠাকুর দেখতে যাবো। তো ঠাকুর দিয়ে ওই জন্য শুরু করেছি এবং আলটিমেটলি সবার শেষে কিন্তু এসে লোকে ঠাকুরের কাছেই, মানে দর্শকরা ঠাকুরের সামনেই এসে লাস্ট দাঁড়ায়, 5 মিনিট দাঁড়াতে চায়। তো আলটিমেট জায়গা হচ্ছে ওটাই, তো যার জন্য প্রথমে শুরু করেছে ওনাকে। আচ্ছা, এবার দর্শনার্থী যারা আগত থাকবে তাদের জন্য তুমি কি বলবে? প্রথমেই বলেছিলাম যে তোমাদের চ্যানেলটাকে ওয়াচ করতে, আর তার সাথে সাথে হিন্দুস্তান পার্কে না আসলে নিজের যে উপলব্ধি, নিজের যে কাঙ্ক্ষিত বিষয়বস্তুটা সেটা চিনতে গেলে আসতে হবে, মানে নিজের সত্তাকে চিনতে গেলে আসতে হবে, মানে সেই রকমই একটা পরিবেশ তৈরি করা। অনেক ধন্যবাদ দাদা, পুজোর অনেক অগ্রিম শুভেচ্ছা। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ।